dear students, once again welcome back to our new video lesson. আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাবো। তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার আমাদের রিপোর্ট লিখতে গিয়ে সমস্যা হয়। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে একটা রিপোর্ট সুন্দর করে লিখে দেখাবো কিভাবে একটা রিপোর্টকে খুব সহজে লেখা যায়, পয়েন্টটাকে বেশ করে পয়েন্টের উপর ফোকাস দিয়ে। তাহলে চলো আমরা শুরু করি। একটা রিপোর্ট লিখতে গেলে তোমাকে যে যে বিষয়গুলো সবার প্রথম মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে দেখো হোয়াট, হোয়ার, when, হোয়াট, হোয়ার, when, বা আমি হাউ বলতে পারি, ঠিক আছে, হাউ এটাও বলতে পারি, এবং এর যে রেজাল্ট, ঠিক আছে, এর রেজাল্টটা কি সেটা তোমাকে বলতে হবে। সেই সঙ্গে তোমাকে এর মেজারমেন্ট মানে এর কি কি পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে, মেজার্স কি কি টেকেন করা হয়েছে, বিষয়গুলো তোমাকে লিখতে হবে। তাহলে 3WHRM, ঠিক আছে, আমরা এই প্যাটার্নটা মেনটেন করব। 3WHRM, ঠিক আছে, HRM, এই জিনিসটা মাথায় রাখতে পারলেই আমাদের একটা রিপোর্ট আমরা খুব সহজে লিখতে পারবো। রিপোর্ট লিখতে গেলে আমাদেরকে প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করতে পারি, কেবলমাত্র প্রেজেন্টের পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ বা ভার্বের থার্ড ফর্ম আমরা এটাতে লিখবো। দেখো আমি যখন তোমাদেরকে শেখাবো তখন তোমরা বুঝতে পারবে। সেই সঙ্গে আমরা পাস্টেও লিখতে পারি। তো কখনো আমরা সেটাকে V2 তে লিখবো, পাস্টে লিখবো, কখনো আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্টে লিখবো। তাহলে চলো আমরা উদাহরণ দেখি, মানে একটা পয়েন্ট দেখি, সেই পয়েন্টকে বেশ করে কিভাবে আমরা লিখতে পারি একটা রিপোর্ট সেটাকে লক্ষ্য করি। পয়েন্টটা তোমাদের স্ক্রিনে থাকবে, তোমরা স্ক্রিনে পয়েন্টটাকে লক্ষ্য করবে। সেই বেসিসে আমি কিভাবে লিখছি সেটাকে তোমরা খুব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে দেখবে। আশা করি আজকের পরে রিপোর্ট নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আমি পয়েন্টগুলো বই থেকে পড়ছি। তোমাদের যাদের কাছে র্যাপিড টেস্ট 2024 সাতটা পাবলিকেশনের বইটা আছে তার পেজ নম্বর 137 বের করতে পারো। 9 নম্বর দাগের যে রিপোর্টটা সেটা আমরা করব। প্রশ্নটা বলেছে এরকম, রাইট এ রিপোর্ট অন দ্য ডাউনপোর, মানে রিপোর্ট লিখতে বলেছে ডাউনপোর দ্যাট চকড ইয়োর সিটি, যেটা তোমার সিটিকে চক করেছে, মানে আঘাত করেছে বলতে পারো বা প্রভাবিত করেছে, এরকম কিছু একটা। আচ্ছা, ইউ মে ইউজ দ্য ফলোইং হিন্টস, তুমি হিন্ট ব্যবহার করতে পারো। এখন এখানে কি বলা হয়েছে দেখো, প্লেস কলকাতা দিয়েছে, ডেট দিয়েছে 5th and 6th সেপ্টেম্বর। তো এখান থেকে আমরা কি করে নিতে পারি, এখান থেকে আমরা একটা প্লেস এবং ডেট দিতে পারি। দেখো কলকাতায় ঘটনাটা ঘটেছে, তুমি কলকাতায় লিখছো কলকাতা, আচ্ছা কমা দিয়ে দাও। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ 5th and 6th সেপ্টেম্বর, তুমি এখানে ঠিক তার পরের দিন ইনসিডেন্টটা লিখবে। দেখো তাহলে তুমি কি লিখবে, 7th সেপ্টেম্বর, ওকে। এখানে তুমি দেখো সালটা যেহেতু বলেনি, তোমার সালটা এখানে বলার কোনো প্রয়োজন নেই, তুমি এরকম করে দুটো কোলন দিয়ে দিলে, ঠিক আছে, একটা কোলন দিয়ে দিলে, ব্যাস। এবার দেখো ভালো করে বোঝো, আমি যখন রিপোর্টটা লিখছি 7 তারিখে রিপোর্টটা পাবলিশড হয়, কিন্তু আমি তো রিপোর্টটা আগে লিখেছি, তাই না? তাহলে যেদিন ঘটনাটা ঘটছে আমরা সেই দিন রাত্রেও লিখতে পারি বিষয়টা। তার মানে না প্রেজেন্ট পারফেক্টে করাটা বেশি ভালো হবে, অনেক ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে তোমরা করবে। দেখো এখানে তোমাদের পয়েন্টে বলেছে যে ডাউনপোর দ্যাট চকড ইয়োর সিটি, তাই না? ইয়োর সিটি বলতে প্লেসটা কি বলে দিয়েছে, কলকাতা। আচ্ছা তাহলে তুমি এখানে একটা টাইটেল লেখো, হেডিং দাও। হেডিংটা তুমি কি দিতে পারো, হেডিংটা খুব সুন্দর করে এখানে হেডিং দেবে। হেডিংটা আমরা এখানে বলছি দেখো হেভি ডাউনপোর, ঠিক আছে, হেভি ডাউনপোর, প্রত্যেকটা বড় হাতে লিখছি দেখো, হেভি ডাউনপোর। তুমি লিখতে পারো চকস, ডাউনপোর চকস লিখতে পারি কলকাতা, ঠিক আছে, চকস কলকাতা। প্রশ্ন হলো যে স্যার এইখানে কি আমি অন্য কিছু লিখতে পারি না? ডেফিনেটলি তুমি পারো। এখানে হেভি না দিয়ে তুমি ইনসিসেন্ট রেইনফল দিতে পারো, এক্সেসিভ রেইনফল দিতে পারো, তুমি এক্সেসিভ ডাউনপোর বলতে পারো, অ্যাজ ইউর উইশ। এখানে তুমি চকসের জায়গাতে লিখতে পারো অ্যাফেক্টস, AFFECTS অ্যাফেক্টস। তুমি এখানে বলতে পারো প্যারালাইসিস বলতে পারো। এবার আমরা প্রত্যেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখার সময় দেখেছিলাম যে কোনো রিপোর্ট লিখতে গেলে বা সংবাদপত্রের শিরোনাম দিতে গেলে সেখানে আমরা ভি অনে বা ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করে লিখি, তাই এখানে আমরা
চকস করেছি। ওকে, আচ্ছা এরপর একটা দাগ দিয়ে আমরা প্রত্যেকে জানি বাই এ স্টাফ রিপোর্টার লিখতে হয়, তাহলে বাই আ স্টাফ রিপোর্টার, ব্যাস এতটুকু শেষ। এখন প্রশ্ন হচ্ছে পয়েন্টটা তুমি ভালো করে পড়ো, ইনসিডেন্টটা ভালো করে বোঝো, বোঝার পরে তুমি লিখতে শুরু করবে। ইনসিডেন্ট বলেছে হেভি ডাউনপোর, তার মানে প্রবল বৃষ্টিপাত। রেজাল্ট কি হয়েছে? রোড সাবমার্জড, ভেহিকলস আনএবল টু প্লাই। দেখো এখানে কি কি রেজাল্ট হয়েছে সেটা তোমাকে বলে দিয়েছে, তা আমরা তো আগে লিখবো হোয়াট, ওয়েন, হোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো কি লিখতে পারি বলো তো? এখানে বলেনি যে তোমার একটা লাইন বলে দিয়েছে, দেখো তো, যে দ্য ডাউনপোর দ্যাট চকড ইয়োর সিটি। তুমি কি লিখতে পারো? আ হেভি, ঠিক আছে, তুমি কি লিখতে পারো? একটু বড় করে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আ হেভি ডাউনপোর। দেখো প্রশ্নে যেমন ছিল হেভি, আমি হেভি লিখছি। প্রশ্নে তুমি যদি ইনসিডেন্ট পাও, ইনসিডেন্ট লিখবে, তুমি যেমন পাবে তুমি তেমন লিখবে। তাহলে আ হেভি ডাউনপোর, ডাউনপোর। এবার ডাউনপোরটা কতদিনের বলো তো? তোমরা পয়েন্টে পড়েছিলে 5 থেকে 6 তারিখ, মানে দুদিনের। তাহলে ওভার পাস্ট ডেজ, তাই না? তাহলে দুদিনের মানে বিগত দুদিন ধরে, দুদিনের প্রবল বৃষ্টিপাত হ্যাজ, তুমি বলতে পারো প্যারালাইজড, প্যারালাইজড, বা তুমি বলতে পারো চকড। কি বলতে পারো? চকড দা নর্মাল লাইফ, নর্মাল লাইফ সাধারণ জীবনকে, অফ কলকাতা, মানে কলকাতার যে সাধারণ জীবন সেই জীবনকে কি করে দিয়েছে? বিধ্বস্ত করেছে, বা আমরা বলতে পারি থামিয়ে দিয়েছে। তাহলে হ্যাজ এছে আসলেই হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। ওকে, এখন এখানে বেশ কিছু ঘটনা। এবার বলো এখানে তুমি ঘটনাটা কবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, কি ঘটেছিল বলে দিলে। তাহলে আমি রেজাল্ট এভাবে বলতে পারি যে ইট রেজাল্টেড। দেখো পয়েন্টে কি ছিল? রেজাল্ট ছিল না, তুমি ইট রেজাল্টেড করে দাও। তাহলে ইট রেজাল্টেড করবো কেন? দেখো এখানে ইট রেজাল্টেড না করে যদি আমরা প্রেজেন্টে লিখছি তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। ইট হ্যাজ রেজাল্টেড, ঠিক আছে। পয়েন্টে রেজাল্ট ছিল, আমি রেজাল্টেড লিখলাম। রেজাল্টেড কি? ওয়াটার লগিং, ওয়াটার লগিং। আচ্ছা ওয়াটার লগিং মানে কি বলতো? জল জমে যাওয়া, তাই না? তাহলে ওয়াটার লগিং ইন ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট প্লেসেস অফ কলকাতা, প্লেসেস অফ কলকাতা মানে কলকাতার যে ডিফারেন্ট যে তোমার জায়গা, সেই জায়গাতে কি হয়েছে? জল জমে, জল জমা মানে সৃষ্টি করেছে বা জল জমিয়ে দিয়েছে। আর কি করতে পারো? পয়েন্ট গুলো ভালো করে পড়ো। এখানে বলে দিয়েছে রোড, রোডস সাবমার্জড, ভেহিকলস আনএবল টু প্লাই। আচ্ছা তাহলে তুমি লেখো যে রোডস, রোডস হ্যাজ বিকাম, তাই না? দেখো রোডস আছে প্লুরাল, তাহলে হ্যাভ বিকাম, রোড হ্যাজ বিকাম, রোডস হ্যাভ বিকাম অর্থাৎ রাস্তাঘাট হয়েছে, কি হয়েছে? সাবমার্জড মানে জল নিমগ্ন, মানে জল নিমগ্ন হয়ে গিয়েছে, জল সেখানে গিয়েছে। তারপরে কি বলেছে পয়েন্টে দেখো? ভেহিকলস, তাহলে এন্ড ভেহিকলস বিকাম লিখবো না কি লিখবো? আবার সেম জিনিস লিখবো, তাই না? হ্যাভ বিকাম, তাই না? দেখো তাহলে ভেহিকলস যানবাহন গুলো হ্যাভ বিকাম আনএবল, আনএবল টু প্লাই, তাই না? আনএবল টু প্লাই মানে কি? চলাফেরা করতে কি হয়েছে? অক্ষম হয়ে পড়েছে। আচ্ছা এবার তুমি কি লিখতে পারো? আরো পয়েন্ট আছে, দেখো কি বলেছে? অফিস গোয়ার্স এন্ড স্কুল চিলড্রেন অ্যাফেক্টেড, তাই না? তুমি লিখতে পারো যে অফিস গোয়ার্স এন্ড স্কুল চিলড্রেন আর মোস্টলি অ্যাফেক্টেড, তাই না? তাহলে অফিস গোয়ার্স, অফিস গোয়ার্স এন্ড স্কুল চিলড্রেন, তাই না? স্কুল চিলড্রেন, children are mostly affected, সবচেয়ে বেশি কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আর মোস্টলি এফেক্টেড, দেখো সব প্রেজেন্টে লিখছি না, যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বা হ্যাভ মোস্টলি এফেক্টেড তুমি বলতে পারো, বাট ক্ষতিগ্রস্ত হয়েছে তার মানে কেউ তাকে ক্ষতিগ্রস্ত করেছে, তাহলে তোমাকে এখানে আর মোস্টলি এফেক্টেড লিখতে পারো।
বা তুমি এখানে লিখতে পারো হ্যাভ বিন মোস্টলি এফেক্টেড। ঠিক আছে, সবচেয়ে বেশি ভালো হয় হ্যাভ বিন। কেন বলতো? কারণ এখানে আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে লিখছি, আর যেহেতু এখানে হেভি ডাউনপোর বা জলনিমগ্ন যে বিষয়টা বা হেভি ডাউনপোর, এটাই কিন্তু ছাত্রছাত্রী এবং অফিস গোয়ার্স যারা আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে আমি বলতে পারি যে অফিস গোয়ার্স অ্যান্ড স্কুল চিলড্রেন হ্যাভ বিন মোস্টলি এফেক্টেড, সবচেয়ে বেশি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, যেহেতু কেউ করেছে তাই তুমি এখানে হ্যাভ বিন দিয়ে লিখলে। ওকে, তুমি আর মোস্টলি এফেক্টেডও লিখতে পারতে, কোনো অসুবিধা ছিল না, অতটা একটু আলাদা হতো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু আর কিছু বলেনি, এবার কজে চলে এসেছে। তুমি বলো এইটুকু তুমি কিছুটা জানলে, এবার বাকিটা আমরা কিন্তু আরো নিজে থেকে লিখতে পারি। কি লিখতে পারি? যে রেসিডেন্টস অফ কলকাতা, residents of Kolkata are finding it difficult, তাই না? জল জমে গেলে সমস্যায় পড়বে, তাই না? ফাইন্ড ইট ডিফিকাল্ট, কিসে ডিফিকাল্ট? টু ওয়েড থ্রু, ওয়েড থ্রু মানে হচ্ছে পার হওয়া, ওয়েড থ্রু, THROUGH, ওয়েড থ্রু দ্য knee deep water, knee deep water, অর্থাৎ জল মানে হাঁটু অব্দি জলে তারা চলাফেরা করতে সমস্যা খুঁজে পাচ্ছে। আর ফাইন্ডিং, তাই বলেছি। দেখো, they are frightened, FRIGHTENED, they are frightened, তারা ভীত সন্ত্রস্ত, and in panic, এবং তারা আতঙ্কের মধ্যে আছে। দেখো, তাহলে আমি ফলাফল বলে দিলাম, ভেরি ইজি, আমি ফলাফলটা কি করেছি বলে দিয়েছি। এরপরে আমাকে কি লিখতে হবে বলেছি, যে তোমার রিজনটা লিখতে হবে। কি রিজন হয়েছিল? দেখো, ঘটনা ঘটেছে, তার ফলাফল তুমি বলেছো। এরপরে তোমাকে কি লিখতে হবে? ঘটনাটা কেন ঘটেছে, আর এই ঘটনাটার জন্য কি কি মেজার্স টেকেন করা হয়েছে, কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা এইটুকু মুছে দিলাম। তোমরা যারা এটা স্ক্রিনশট দেবে, এইটুকু স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এবার মুছে দিলাম, আমরা বাকিটুকু লিখবো। এখানে শেষ হয়েছিল, এবার আমরা পরপর কিন্তু লিখছি লাইনটা, প্যারা কিন্তু আমি চেঞ্জ করিনি। তাহলে আমি এখান থেকে তোমাদেরকে লিখে দেখাচ্ছি সেই অনুযায়ী। এখন তুমি আরো একটা কথা লিখতে পারো, ঠিক আছে? দে হ্যাভ, তুমি বলতে পারো, একটু লাইনটা বৃদ্ধি করছো, যে কোনো কিছু ক্ষেত্রে লিখতে পারো। সেম তুমি কি করতে পারো? ফ্লাডকে সেম অ্যাপ্রোচে ফ্লাড লিখতে পারো, সেম অ্যাপ্রোচে। তুমি জাস্ট এখানে হেভি ডাউন করে যেতে বলবে হেভি ফ্লাড, তুমি বলবে চক্স। এবার কি বলবে? ডিস্ট্রিক্টস লাইক, জেলা কোন কোন জেলা বলে দিলে, বা সিটিজ লাইক কোন কোন সিটিজ বলে দিলে। সেম ভাবে লিখছো, একই কথা লিখছো, লিখতে লিখতে কিছু লাইন তোমাকে এক্সট্রা অ্যাড করতে হবে। সেগুলো আমরা দেখাবো আস্তে আস্তে তোমাদেরকে। আজকে এটা লেখা বোঝো, এটা তুমি যদি পারো তুমি ফ্ল্যাট লিখতে নিজে থেকেই পারবে। তাহলে দে, এবার কি লিখবো? দেখো, দে হ্যাভ nowhere to go, তাদের কোথাও যাওয়ার নেই। but just to stay indoors, ঘরের মধ্যে থাকা ছাড়া তাদের যাওয়ার কিছু নেই। and pray, এবং হচ্ছে প্রার্থনা করা ছাড়া। তাহলে প্রার্থনা করা ছাড়া তাদের কোথাও যাওয়ার নেই, বা ঘরের মধ্যে থাকা ছাড়া উপায় নেই, এরকম অর্থটা দেবে। সেম জিনিস তুমি ফ্লাডে লিখতে পারতে, সেম অ্যাপ্রোচ ফ্লাডে লিখতে হবে। এবার এখানে তুমি লিখবে there is water and water everywhere, there is water and water everywhere, এরকম করে তুমি বেশ কিছু লাইন লিখবে। যে ইলেকট্রিক সাপ্লাই হ্যাজ বিন ডিসরাপ্টেড, ইলেকট্রিক যে সাপ্লাই সেটা ডিসরাপ্টেড হয়ে গিয়েছে। no one can contact with their relatives, আমরা বলতে পারি। দেখো, ফলাফল ডান। এবার আমরা লিখবো রিজন। রিজনটা কি দেখো বলে দিয়েছে, ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। এক্ষেত্রে একটু অ্যাড করলাম যে ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা রিপোর্ট করা হচ্ছে যে দ্য ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল is the main cause of this downpour, তাই না? of this downpour, এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের নিম্নচাপ। এখন তুমি এখানে
বলতে পারো যে ডিপ ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল অ্যান্ড ইনসিস্টেন্ট রেইন ডিসচার্জ অফ ওয়াটার ফ্রম এম্বাঙ্কমেন্টস, ঠিক আছে, বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ার জন্য ডিসচার্জ অফ মানে ইনসিস্টেন্ট ডিসচার্জ অফ ওয়াটার ফ্রম এম্বাঙ্কমেন্টস বলতে পারো। আচ্ছা, তারপরে তুমি বলতে পারো যে ইনসিস্টেন্ট রেইন, এগুলো দিয়ে তুমি ফ্লাডের ক্ষেত্রে অ্যাড করতে পারো। জাস্ট ফ্লাডের ক্ষেত্রে যখন কারণগুলো যখন দুটো তিনটে হবে তখন তোমাকে এখানে আর লিখতে হবে, বেশ সেম পয়েন্ট একই থাকবে। এবার কি কি মেজার্স নেওয়া হয়েছে দেখো, বলে দিয়েছে যে ওয়াটার পাম্পস প্লেসড ইনটু সার্ভিস টু রিমুভ ওয়াটার। এখন এটা কোথাকার ঘটনা? কলকাতা। তাহলে কে ইনভলভ হবে? কলকাতা কর্পোরেশন। তাহলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কর্পোরেশন হ্যাজ সেট আপ, স্থাপন করেছে, কি স্থাপন করেছে? হ্যাজ সেট আপ আ টিম টু রিমুভ ওয়াটার ফ্রম দ্য রোড, রাস্তা থেকে মানে জলকে রিমুভ করার জন্য তারা কি করেছে? একটা টিম গঠন করেছে। ফর দিস, এজন্য, ফর দিস দে, এজন্য তারা কি করেছে? ফর দিস দে, তুমি এখানে হ্যাভ বলতে পারো, এখানে হ্যাভ বলতে পারো, ঠিক আছে। ফর দিস দে, তারা কি করেছে? দে হ্যাভ প্রেসড, তারা স্থাপন করেছে এখানে, প্রেসড কি? মেনি ওয়াটার পাম্পস, ওয়াটার পাম্পস ইনটু, দেখা আছে দেখো, ইনটু সার্ভিস, ইনটু সার্ভিস, মানে তারা তাদের কাজের মধ্যে কি করেছে? অনেক ওয়াটার পাম্পস তারা সেট আপ করেছে। তো এই হয়ে গেল তোমার একটা কি, এই হয়ে গেল তোমার ডাউনপোর নিয়ে যে তোমাদের রিপোর্ট তুমি লিখছো। এখন এটাকে তুমি যদি একটা ফ্লাড নিয়ে লিখতে, কি করবে? প্রথম লাইনটা আমরা লিখেছিলাম হেভি রেইনফল, তুমি সেটা লিখতে পারো, হেভি রেইনফল এন্ড এক্সেসিভ ডিসচার্জ অফ ওয়াটার ফ্রম এম্বাঙ্কমেন্ট, ঠিক আছে, বাঁধ থেকে প্রচুর পরিমাণে যে জল, বা দামোদর ভ্যালি কর্পোরেশন বলতে পারো, বিভিন্ন রকম তোমরা বলতে পারো। ফর বা ওভার, লাস্ট, তুমি কিছু বলে দিলে, সেম অ্যাপ্রোচে লিখে যাবে, পুরোটা সেম ভাবে লিখে যাবে। এবার তুমি চলে আসলে এইখানে চলে আসলে, তাই না? এখানে এসে তুমি কারণগুলো আলাদা আলাদা দেবে, যে যে কারণগুলো তোমার পয়েন্টে দেওয়া থাকবে সে কারণগুলোকে লিখবে, লিখে এখানে আর ইউজ করবে। তারপরে দেয়ার ইজ ওয়াটার অ্যান্ড ওয়াটার এভরিওয়্যার, তুমি লিখতে পারো ইলেকট্রিক সাপ্লাই হ্যাজ বিন ডিসরাপ্টেড, তুমি লিখতে পারো যে পোলস আর অ্যাপার্টেড, ঠিক আছে, ট্রিজ আর আপরুটেড, ঠিক আছে, ট্রিজ হ্যাজ বিন আপরুটেড বলতে পারো, বা ট্রিজ হ্যাভ বিন আপরুটেড বলতে পারো। এই সঙ্গে তুমি বলতে পারো যে অল দ্য মাড হার্টস হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, তাই না? অল দ্য মাড হার্টস হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, সমস্ত মাড হার্ট যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে গিয়েছে। এই সিম্পল জিনিস তুমি লিখতে। তারপরে কি কি দেওয়া হতো? এখন যদি এরকম হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে তহবিল আসবে, ত্রাণ আসবে, এবং সেটা শুকনো খাবার আসবে, সেটা বিভিন্ন অ্যাপ্রোচে হবে, সেটা তোমার পয়েন্টে কিন্তু দেওয়া থাকবে। তাহলে আমরা পরের ক্লাসে তোমাদেরকে ফ্লাড নিয়ে একটা লিখে দেবো। আজকে আমি তোমাদেরকে হেভি ডাউনপোর দিলাম, এর এফেক্টই তো ফ্লাড, তাহলে সেটা আমরা নেক্সট ক্লাসে লিখবো। এইটা তোমরা কেমন বুঝলে একটু জানিও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও। প্রয়োজনে পরের দিন যখন ভিডিও করবো সেম অ্যাপ্রোচে লিখবো, এবং সেই জায়গাতে কোথায় তোমাদের ভুলগুলো হচ্ছিল আমি আরো ডিটেলসে বলবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো। আর যদি মনে হয় ভিডিওটা উপকারী ভিডিও, যদি ভিডিওটা থেকে কিছুটা বুঝতে পারো, কিছুটা শিখতে পারো, অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও। তাহলে ভালো থেকো প্রত্যেকে, ধন্যবাদ।